নমস্কার, সবাই কেমন আছেন? নতুন ঠিকানা ওয়ান এর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের একটা স্পেশাল উৎসব আছে। আজকে জানেন তো নবান্ন। তো সেটা কিভাবে তৈরি করা হয়, নবান্নটা কিভাবে আমরা সেলিব্রেট করি, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন ঘড়িতে বাজছে প্রায় 9টা। তো এইবার চাল টালগুলো মাখা হবে। আমাদের বাড়িতেও নবান্ন ছিল, কিন্তু মানে এমনি জাস্ট খাওয়ার জন্য করা হতো, কিন্তু ওটা যে রিচুয়ালসের মতো ছিল না। তো এখানে সেটা রিচুয়ালস আর কি, প্রত্যেক বছরই এভাবে নবান্নটা করা হয়। তো চলুন আজকে আপনাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করি। নবান্নটা মাখার জন্য আমি অনেক রকমের ফল এখানে কেটে নিয়েছি, আর একটুখানি মূলো আর আদা কেটে নিয়েছি। এগুলো ঠাকুরের যখন প্রসাদ দেওয়া হবে তখন দেওয়া হয়, তো সেই জন্য একটা রিচুয়ালস বলে দিলাম। ঠাকুরকেও একটু একটু করে খেতে দিয়ে দেবো এই ফলগুলো। এখানে প্রথমে সূর্য দেবতাকে দিয়েছি, তারপরে তুলসী তলাতে দিলাম, তারপরে কার্তিকের কাছে একটু দিলাম, গোপুকে একটু দিলাম, আর সব দেবতাদের জন্য আর একটা প্লেট সাজালাম। গোবিন্দভোগ চালটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম আর মিক্সচার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি এখন। আগে শিলনোড়াতে বাটা হতো ঠিকই, কিন্তু এখন তো মিক্সার গ্রাইন্ডার হয়ে যাওয়ার জন্য খুবই ইজি। এখানে একটু সন্দেশ দিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে নলেন গুড় দেওয়া হচ্ছে। তারপর এখানে মা ভালো করে এটাকে মাখছে। অল্প গুড়ই দিয়েছিলাম, যদি মিষ্টিটা বেশি হয়ে যায়। তারপরে মনে হচ্ছিল আর একটু মিষ্টি হওয়ার দরকার, তাই একটু গুড় দিলাম। এখানে যে কাজু কিশমিশ আছে সেটাও নিয়ে নিলাম, আর একটু নারকেলের কুড়ো দেওয়া হচ্ছে, আর কলাও দেওয়া হচ্ছে এর সঙ্গে। তারপর সব ফলগুলো দিয়ে একসাথে মেখে নেব। এটাই হচ্ছে আজকে আমাদের নবান্ন খাওয়া। তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।